আল্লাহর কাছে দোয়া কবুলের জন্য নিজের ভেতর পূর্ণ আস্থা, বিনয় ও একনিষ্ঠতা থাকতে হবে। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা ও রাসূল সাহাবের ওপর দরুদ পাঠ করে নিজ ভাষায় মনের সবটুকু আকুতি পেশ করা উচিত। দোয়ার সঠিক নিয়ম ও আদব, পবিত্রতা ও সময়, পবিত্র হয়ে কিবলামুখী হয়ে বসুন। রাতের শেষ তৃতীয়াংশ, তাহাজ্জুদ, আজান ও ইকামাতের মধ্যবর্তী সময়, সেজদারত অবস্থা এবং বৃষ্টির সময় দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। শুরু ও শেষ। দোয়ার শুরুতে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করুন এবং রাসূল সাহাবের ওপর দুরুদ, যেমন দুরুদে ইব্রাহিম, পাঠ করুন। ধৈর্য ও বিশ্বাস। দোয়া কবুলের জন্য তাড়া বা অধৈর্য হওয়া যাবে না, বরং পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন। কুরআন ও হাদিসে বর্ণিত সর্বশ্রেষ্ঠ দোয়াসমূহ। ক্ষমা ও নিরাপত্তার দোয়া। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদের দৈখের আগুন থেকে রক্ষা করুন। সূরা বাকারা, আয়াত 200। বিপদ মুক্তির দোয়া, ইউনুস আয়াতের দোয়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র ও মহান, নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। সূরা আম্বিয়া, আয়াত 87। রিজিক, জ্ঞান ও সৎকর্মের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র হালাল জীবিকা এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করছি। আল্লাহর কাছে দোয়া কবুলের জন্য নিজের ভেতর পূর্ণ আস্থা, বিনয় ও একনিষ্ঠতা থাকতে হবে। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা ও রাসূল সাহাবের ওপর দুরুদ পাঠ করে নিজ ভাষায় মনের সবটুকু